হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে রেসিপিটি নিয়ে আসছি সেটা হচ্ছে নাচোস। ছোট বড় সবার খুবই পছন্দের এবং জনপ্রিয় একটি খাবার। সম্পূর্ণ ঘরোয়াভাবে করেছি রেসিপিটি, তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো চলেন রেসিপিতে চলে যাই। আমি প্রথমে চিকেন নিয়েছি আর ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এটা বাজারের কিনা গরম মশলা দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু সয়া সস 1 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ টমেটো সস। এই তো টমেটো সসটা দিয়ে আমি সবগুলি উপকরণ একত্রে মিক্সড করব চিকেনের সাথে। ভালো করে মিক্সড করে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। এরই মধ্যে আবার আমি কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে ঢেকে রেখে দিয়েছিলাম। তো আমি চিপস বানানোর জন্য চলে গেলাম। প্রথমে ময়দা নিয়েছি, তারপর ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে মিক্সড করে একটা ডো তৈরি করে নিব। রুটির ডো যেরকম থাকে একটা শক্ত ডো তৈরি করব। এই তো আমার ডোটা রেডি। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো, একটু সফট হবে। এর মধ্যে আমি চিকেনটাকেও ভেজে নিব। চিকেনটাকে কিন্তু আমি একদম ছোট ছোট পিস করে নিয়েছি, যতটা ছোট করা যায়। আমি এদিকে চিকেনগুলি ভাজতে দিয়ে চলে গেলাম চিপসের শিটগুলি তৈরি করার জন্য। তো আমি প্রথমে লিচি কেটে নিব। আমি আমার হাতের অনুমানে 6টি লিচি কেটে নিলাম। এখানে 6টি লিচি কেটে তারপর একত্রে করে আমি রুটি বেলে নিব শিট তৈরি করার জন্য। এরই মধ্যে আমার চিকেনটাও ভাজা কমপ্লিট হয়ে গেল। আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। তারপর এখন চলে গেলাম আমি রুটি বেলার জন্য। আমি 6টা লিচিকে আমি 6টা রুটি ছোট ছোট করে বানিয়ে নিব। তারপর 6টা রুটিকে আমি 2টা রুটি বানাবো, 3টা করে একটা রুটি আর 3টা করে আরেকটা রুটি। এভাবে এই তো আমি ছোট 3টা রুটি বানিয়ে তারপর একত্রে লাগিয়ে দিচ্ছি। প্রথমে তেল মাখিয়ে তারপর এর মধ্যে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আরেকটা রুটি এটার উপরে দিয়ে আবারও তেল মেখে তারপর আবারও কর্নফ্লাওয়ার দিয়ে আরেকটা রুটি এটার উপরে দিয়ে দিব। এই তো এইভাবে দিয়ে তারপর বড় করে একটা রুটি বেলে নিব, যতটা পাতলা করা যায়। এই তো আমি এইভাবে বেলে নিব রুটিটাকে বড় করে। আমি দেখিয়ে দিলাম রুটিটা বেলে কীরকম পাতলা করেছি, আপনারা এইভাবে করে নেবেন। তারপর আমি চলে গেলাম রুটিগুলি সেকার জন্য। হালকা করে এপিট উপিট হালকা করে সেকে নিতে হবে রুটিগুলিকে। দেখে বুঝতে পেরেছেন কিভাবে আমি সেকেছি। এভাবে 2টা রুটি আমি সেকে নিয়েছি। তারপর একটু গরম অবস্থাতেই আমি শিটগুলিকে আলাদা করে নিয়েছি। প্রত্যেকটা শিট আলাদা করে তারপর ছুরির সাহায্যে চিপসের শেপ দিয়ে কেটে নিব। দেখে বুঝে নিতে হবে আমি চিপসগুলিকে কিভাবে কেটে নিয়েছি। তারপর সবগুলিকে এইভাবে কেটে আলাদা আলাদা করে নিব। এই তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা শিট একটা আরেকটার সাথে লেগে যায় না। তারপর চলে গেলাম চিপসগুলি ভাজতে। প্রথমে তেল ভালো করে গরম করে তারপর চিপসগুলি আমি দিয়ে দিলাম। এখানে মিডিয়াম টু লো আঁচ করে ভাজতে হবে, বেশি আঁচ দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু চিপসগুলি ক্রিস্পি হবে না। আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে আমি কিন্তু চিপসগুলিকে কেচে দিয়েছিলাম যাতে ফুলে না যায়। তারপরে তো ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজেছি। তারপর চলে গেলাম চিজ সস তৈরি করার জন্য। আমি প্রথমে একটি প্যানের মধ্যে ঘি দিয়েছি। আপনারা চাইলে এটা বাটার দিয়ে করতে পারেন, আমার বাসায় বাটার ছিল না, সেজন্য আমি ঘি দিয়েই করেছি। আর ঘি দিয়ে তারপর দিয়ে দিলাম ময়দা 1 টেবিল চামচ পরিমাণ। ময়দাটাকে একটু ভেজে তারপর দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে অনবরত নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম চিজ পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন। এই তো আমার চিজ সস রেডি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। তারপর আমি সাজানোর কাজে চলে গেলাম। আমি একটি প্লেটে প্রথমে সাজিয়ে নিয়েছি চিপসগুলিকে, তারপর দিয়ে দিলাম চিকেন, তারপর দিয়ে দিলাম চিজ সসটাকে আমি নুডলসের প্যাকেটের ভিতরে ঢুকিয়ে তারপর ছিদ্র করে এইভাবে দিয়েছি। আমার বাসায় ক্যান ছিল না। তারপর দিয়ে দিলাম টমেটো সস আর চিজ বেশি করে। তারপর এভাবে দিয়ে তারপর একটা লেয়ার আমি কমপ্লিট করে ফেললাম। তারপর আরেকটা লেয়ার এইভাবে আমি কমপ্লিট করব। তো এভাবে দেখে আপনারা বুঝে নিতে হবে আমি কিভাবে লেয়ারগুলি কমপ্লিট করেছি। আমার প্রত্যেকটা লেয়ারে একদম চিজে ভরপুর আর চিকেনেও ভরপুর ছিল। খেতে ভীষণ মজার হয়েছিল। একদম ঘরোয়াভাবে করেছি কিন্তু স্বাদে ছিল পারফেক্ট। আমি তো বলবো কোনো রেস্টুরেন্টের চেয়েও ভালো হয়েছে আমারটা, কারণ কোনো রেস্টুরেন্টে কিন্তু এতটা চিকেন দেয় না, এতটা পরিমাণ। আর দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দরভাবে সাজাতে পেরেছিলাম আমি রেস্টুরেন্টের মতো করে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটিকে ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।